রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala ali বেলা যখন শেষ কইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ দরে পথ করে না সাধনায়। কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। সাল্লি ই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না, সবাই আমাকে বলে যাবে নবী গো আপনি বললেন না। উপস্থিত হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আল-হাস আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সাজ্জাদান শিল্পী হযরত মাওলানা বদরুল আমিন রিজভী হুজুরের শুভাগমন উপলক্ষে ১৬তম বার্ষিক উরুস মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। গাউসে পাকের স্মরণে জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে
আজকে শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবারে উরুস মোবারক মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি আপনারা জাহান্নামী ছিলেন, জান্নাতি হয়ে গেছে। আসবার আগে যদি আপনারা গুনাহগার ছিলেন, বেগুনাহ মাসুম হয়ে গেছে। দুই পাতার মোল্লা চিনল না ওলি আল্লাহ কারে কো। কথায় কথায় খালি শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত। আল্লাহ কো ওলিদের কাছে যাইতো, মোল্লা কো বেদাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না, এদেরকে মুসলমান বললে হবে গুনাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছি? কয় রাকাতের? 2 রাকাতের নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা নাবুদু, কার ইবাদত করি? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? এই পর্যন্ত আল্লাহর গুণগান গাইলাম। এই পর্যন্ত আল্লাহর গুণগান গাইলাম। মসজিদের ভিতরে হামাইয়া, কই হামাইয়া? মসজিদের ভিতরে। আল্লাহ মুখ বানাইছে কয়টা? আপনি বানাইতেছেন 2টা। আল্লাহ বানাইছে একটা, আপনি বানান 2টা। মসজিদের ভিতরে হামাইয়া এই পর্যন্ত গুণগান গাইলেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার গুণগান গেয়েছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলে। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। সূরা ফাতিহার মধ্যে ওলি আল্লাহকে স্মরণ করলেন। মসজিদ থেকে বাহিরে গিয়া কোন শিরিক বেদাত, যাইও না ওলির কাছে। মসজিদের ভিতরে কইছেন এক মুখে, বাহিরে গিয়া কোন আরেক মুখে। 2 মুখে যারা কথা বলে তাদেরকে মুনাফিক বলে। কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। যদিও আমি শান্তিপুরে বাস করি, কিন্তু আমার সফর হচ্ছে সারা বাংলায়। শুধু সারা বাংলা নাই, আব্দুর রহমান রেজবিকে চিনে না বিশ্বের মধ্যে এমন কোন লোক নাই। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে চিনে। বাতির তলে অন্ধকার থাকে, কিন্তু বাতির তলের তারা চিনতে পারে না। খুব মনোযোগ। 2 রাকাত নামাজ পড়ে পয়সা পড়েন কি? যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি, তাশাহুদ পাইলেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর আরশে নিয়েছেন। লম্বা চড়া ঘটনা। নেওয়ার পরে আরশে আজিমে যাওয়ার পরে নবীজি দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলেন, দোস্ত ভিতরে আসেন।
নবী জুতা মুবারক খোলার জন্য চিন্তা করতেছেন, জুতা নিয়ে কেমনে তিনি আরশে ঢুকবেন। আল্লাহ কো দোস্ত, আপনার জুতার দলির অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। আল্লাহর আরশের চেয়ে নবীজির জুতা মুবারকের দলির দাম কোটি কোটি গুণ বেশি। ছিল না দুই পাতার মোল্লা নবী কারে কয়, খালি নামাজ পড়ো নামাজ। ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল নামাজ পড়া জাহান্নামী, রোজা রাখা জাহান্নামী, হজ করা জাহান্নামী, একটি দল শুধু জান্নাত। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই নামাজে নবী আছে, যেই নামাজে ওলি আছে, এরা জান্নাতি। যেই নামাজে নবী নাই, ওলি নাই, এরা জাহান্নামী। কিয়ামতের পরে পড়লো জাহান্নামী। খুব মনোযোগ। নবীজি ভিতরে ঢুকলেন, আল্লাহ বলেন কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একেবারে পাশে বসাইয়া প্রশ্ন করে, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু নিয়ে আইয়ে, আপনি যে আমার বাড়িতে আসছেন কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। যেরকম সুবহানাল্লাহ। পাইছেন কই? নামাজে যে পড়েন পাইছেন কই? নবীজি বলছেন জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ বলেন দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, হক্কানি আলেম হবে, সত্যবাদী হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পরে নামাজের ভিতরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিনের আমল হচ্ছে ওলি আল্লাহ, সালেহিনের আমল হচ্ছে নেককারগণ, সামের সালেহিনের আমল হচ্ছে সত্যবাদীগণ, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ৪ তরিকার একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়া যতক্ষণ পর্যন্ত মুরিদ না হবে, কিয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামে যাবে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত, আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী বলছে আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, ওলি আলী হইতে ওলি। এই যুগটা ওলিদের যুগ, এটা বেলায়াতের যুগ। কিসের যুগ? এটা কিসের যুগ? আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, নামাজ পেয়েছি বেলায়েতের যুগে, রোজা পেয়েছি বেলায়েতের যুগে, হজ পেয়েছি বেলায়েতের যুগে, কোরআন পেয়েছি বেলায়েতের যুগে, আল্লাহর পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে, রাসূলের পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে, মসজিদ পেয়েছি বেলায়েতের যুগে, মাদ্রাসা পেয়েছি বেলায়েতের যুগে, মক্তব পেয়েছি বেলায়েতের যুগে। ৫ ওয়াক্ত নামাজের পূর্বে যে আযানটা দেওয়া হয় সেটাও পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। আজকে সেই ওলিদের কাছে গেলে শিরিক, পীরের কাছে গেলে শিরিক, বেদাত, মোল্লা বেদাত ছাড়া কিছুই হইল না। এই ধরনের ইমামের পিছে নামাজ পড়া হারাম। যারা ওলি আল্লাহ মানে না, যারা পীর মুর্শিদ মানে না, এদের পিছে নামাজ পড়া হারাম। কিয়ামত পর্যন্ত পড়লে জাহান্নামে যাবে। মূল কথা হচ্ছে স্বামী মরিদ হইছে, বিবি মরিদ খায় নাই। বিবির হাতের সোয়া রান্না স্বামী খাইতে পারবে না। স্বামী মরিদ হয়েছে, বিবি মরিদ খায় নাই, বিবির হাতের রান্না স্বামী খাইতে পারবে না। হাইলে আমলের উপর আঘাত আসবে, ইমানের উপর আঘাত আসবে। কেরাসিয়ার পানি কোনদিন এক হইতে পারে না। যিনি বায়াত হয়েছেন তিনি মুসলমান ইমানদার, যিনি বায়াত হন নাই তিনি মুসলমান কিন্তু বেঈমান। বায়াতে রাসূল বায়াতে খুদা, হুব্বে রাসূল হুব্বে খুদা। ২৬ পারা কোরআন মোল্লা বোঝে না, খালি শিরিক আর বেদাত কয়। কয় ফাতা বইরা মোল্লা বেদাত বেদাতের ফতোয়া দিচ্ছে, সে মুফতি দাবি করতেছে। ২ পাতা বইরা মুফতি দাবি করে, বড় বড় ফতোয়া দেয়। ২৬ পারা কোরআন, সূরা ফাতিহার ১০ নম্বর আয়াতে প্রমাণ।
আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাত মোবারক নিছেন বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে হাতে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ওয়া কাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া ছাড়বে, সবাই পর হবে, নবীজি কোলে নেবে, সিনা মোবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, দোস্ত ইয়া ওলিয়া জিন্দাবাদ, সময় সংকীর্ণ, ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ। এখন আমরা নবী বাবু কই, নবীর নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। পীরের কাছে কেন মুরিদ হইতে হয়? নবুয়তের দরজা বন্ধ, মুরিদ না হইয়া কবরে গেলে নবী কবরে থাকবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহকে ছাড়বে, নবী রিসিভ করবে না। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে যাবে, মুনকার নেকির আসিয়া প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন লা আদরি, আমি জানি না, চিনি না। ইন দি মিন টাইম ইবলিস শয়তান এসে বলবে, কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তানরা খোদা কইলে কই নিব? জাহান্নামে। যারা মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মোল্লা 2 পাতা বইরা ফতোয়া দিচ্ছে শিরিকার বেদাত। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নারী পুরুষ সবাইকে মুরিদ কইতে হবে, মুরিদ না হইয়া যদি বারিন্দা যেতে পারবে না। পরক্ষণ আয়াত এসেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতাশ শাজার। তার অর্থ হচ্ছে পশ্চিম আকাশে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, 4 তরিকার কোন পীর মুর্শিদের খাতে খাত দিয়ে কোন বান্দা কোন বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া সালাম মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাম সালাম मदद गौसुल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलाम सलाम। हुजूर गौसे पाकेर स्मरणे महफिल। গাউসে পাকের কাজ করছে চুরকে ওলি করা, ডাকাতকে কুতুব করা, মুর্দাকে জিন্দা করা, মেয়েকে পুরুষ করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া। বাবা রেজবি হুজুর কেবলার স্মরণে মাহফিল। বাবা রেজবি সাহেব হুজুর লক্ষ লক্ষ নারীর ঘরে, নিঃসন্তান নারীর ঘরে সন্তান দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ওনার কাছে সন্তানের আরজি নিয়ে গেছেন, 10 বছর 12 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান আদি নাই, গিয়ে বলছে হুজুর সন্তান হয় নাই। হুজুর নাম লেখে কাগজে দিয়ে দিয়েছেন, কাগজটা বইলা দিয়েছেন, জন্মের পরে এই নামটা রেখে। জন্মের পরে সন্তান হয়েছে মেয়ে, নামটা মেয়ের আছে। জন্মের পরে সন্তান হলো ছেলে, নামটা ছেলেরই আছে। সুবহানাল্লাহ। এমন একজন মহান মুর্শিদ যার অক্লান্ত কষ্টের বিনিময়ে বাংলার জমিনে সুন্নিয়াতের পরিচয়, সুন্নি মুসলমান ইমানদার হয়েছে, সুন্নি হয়েছে বাবা রেজবির রক্তের বিনিময়ে। আজকাল সেই রেজবির বিরুদ্ধে ফতোয়া দেয়, কপাল মন্দ। শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবারের মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। আমি আব্দুর রহমান রেজবি বেঁচে না থাকলে চলে গেল, মাহফিল চলবে। এটা গাউসে পাকের স্মরণে বাবা রেজবি। এই মাহফিলের উপরে যদি কেউ কলম ধরে, তার অস্তিত্ব থাকবে না। কলম ধরার চেষ্টা করলে তার বংশ নিপাত হয়ে যাবে। বাবা রেজবির
নেক নজর, গাউসে পাকের নেক নজর যদি এসে যায়, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে সত্য সঠিক পথে কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আওয়ালা খেরে দোনো কোল রাসূলুল্লাহ সৃষ্টির মূল, দরদে ভাই মেলাদ পর, মেলাদে ভাই কিয়াম করে আনা। رسول الله ويا حبيب الله ولينا أسير دقيقة نبيجي أپنا دقيقة نبي গো দয়া নজরে এ আরশ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা رسول الله ويا حبيب الله নবী গো আমরারে মনে বেদনা ও গো বোঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেল সাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত ফেলা কো সালাম শুনে বজনে হেদায়ত ফেলা কো সালাম গৌসে আজম ইমাম মুস্তাফা বন্নকা গলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম আজমির সঞ্জলি খাজা গরিবে নেওয়াজ ওসমাই নবী মিল্লাত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সৈয়দি মুর্শিদি আকা রেজভি মাওলা ইমামে আহলে সুন্নাত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম দরুদি কলবে আজমতে মুস্তাফা হকমতে আলা হযরত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শুনে বজনে
की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेखौफो सलाम। চ্যালেঞ্জ তো শুধু বাংলা না, সারা বিশ্ব। আমি আব্দুর রহমান রেজভিকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে চিনি। ইউটিউবে ঢুকলে আপনারা হাজার হাজার ওয়াজ দেখেন। তো নবীজিকে, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। শায়দ মা বাবার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে না। আর এই যে লাইলাতুল বরাতের রাত্র আসতেছে, মুশরিক এবং হিংসুক, মুশরিক এবং হিংসুক যে বান্দা বান্দার প্রতি হিংসা প্রয়োগ করে, এদের দরখাস্ত শবে বরাতের রাত্রে আল্লাহ কবুল করবে না। এদের ফরিয়াদ, এদের কোন বন্দিগি শবে বরাতের রাত্রে আল্লাহ কবুল করবে না। হিংসা করবেন না। হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল ওয়ালি ওয়ালিদান ইহসানা। একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক, একটা মাতা পিতার হক। আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রহমানুর রহিম মাপ চাইলে যে কোনো মুহূর্তে মাপ দিতে পারে, কিন্তু বান্দার মনে কষ্ট দিয়ে হুদার কাছে কাঁদলে কোন লাভ হবে না। আল্লাহ রহমানুর রহিম ছেড়ে দিচ্ছে, সুযোগ দিচ্ছে, করতে থাকো, করতে থাকো। একদিন আমার কাছে আসবে, ওই দিন আমি হিসাব নেব। আমার কাছে একদিন আসতে হবে। কত বড় বড় বেড়া লোক, শক্তিশালী লোক, কত ধনী লোক এই পৃথিবীতে জন্ম নিছে। বাদশাহ নমরুদ উপর দিকে তীর মারছে, তীরের মাথার মধ্যে রক্ত লাগাইছে, তীরটা কইরা জমিনে বসছে, এটার মধ্যে রক্ত লাগিয়ে রয়েছে, দেখাইছে দেখ তোর হুদারে মেরে লাইছে। সেই নমরুদের হুদা কি দিয়ে মারছে জানেন? ল্যাংরা মশা দিয়ে। এটা না কেদা ঢুকছে, মস্তক হামাইছে, বডিগার্ডটাকে বাইরা বাইরা জুতাদা বাইরিয়ে মারছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তো ডকুমেন্ট রেখেছে পৃথিবীতে, ডকুমেন্ট রেখেছে। আচ্ছা, আমরা যদি ফজরের নামাজের পরে তাবারকটা বিতরণ করি, আপনাদের যাইতে অসুবিধা হবে? আমরা যদি আখিরি মুনাজাতটা ফজরের নামাজের পরে করি, কোন সমস্যা আছে? ফজরের নামাজের পরে আমরা তাবারক বিতরণ করব, আখিরি মুনাজাত করব ফজরের নামাজ শেষ হওয়ার পরে। আর বিশেষ করে দেশের অবস্থা ভালো না, অন্ধকার থাকতে আপনারা কোথাও যাবেন না, পরিষ্কার। ওই যে গত বছর অন্ধকার থাকতে গেছে, ওই যে রোডে সামনে একটা বাঙ্গা আছে, বাঙ্গাটা পারিবার পরে আমার এক মুরিদের হাত থেকে মোবাইল নিয়ে গেছে, টান্দা ধাবা দলিয়ে মারছে। ফর থাকলে তো নিতে পারলো নয়, অন্ধকার আছে বিজয় নিয়ে গেছে। এখানে শত শত হাজার হাজার মহিলারা এসেছে। মা বোনদের ইজ্জতের উপর আঘাত আসবে, কারণ আঘাত আসতেই পারে, শয়তান যেহেতু জিন্দা আছে। আপনার রাত্র প্রভাতের পরে যাবেন। আমরা কয়েকবার ইসমে জাতের